এই ফরেন বডিটি বের করলাম বাচ্চার নাক থেকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চার নাকের ভিতরে এন্ডোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নাকের ভিতরে অনেক ভিতরে একটি ফরেন বডি রয়েছে, ঠান্ডা বা সর্দিযুক্ত অবস্থায় আছে, সেই কারণে বোঝা যাচ্ছে যে নাকের ভিতরে এক্স্যাক্টলি কি আছে। তারপরে আমি বাচ্চাকে শোয়াই দিতে বললাম, শোয়ানোর পরে বাচ্চাটির নাকের ভিতরে সাকশন করলাম, সাকশন করার পরে সর্দি এবং ব্লিডিং হচ্ছিল, সেই পুরোটা ক্লিন করার পরে তারপরে দেখতে পাই যে নাকের ভিতরে একটি ফরেন বডি রয়েছে। আর একটা বিষয় আপনাদের বলি, এই পেশেন্টটি 1 বছর যাবত নাকে ঠান্ডা লাগে এবং নাক ব্লকেজ হয়ে থাকে। পরবর্তীতে কিছুদিন যাবত তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল এবং দুর্গন্ধ বেরোচ্ছিল, যার কারণে পেশেন্ট আমার কাছে নিয়ে আসে। আসার পরে আমি দেখতে পাই যে নাক ব্লকেজ হয়ে আছে ফরেন বডি থাকার কারণে এবং নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছিল এই কারণে। দেন আমি নাকটি সাকশন করে নাক পুরো ক্লিয়ার করে তারপরে আমি ফরসেপ দিয়ে সেই ফরেন বডিটি বের করতে সফল হই। বের করতে অনেক সময় লেগেছে, কারণ ফরেন বডিটি ইম্প্যাক্টেড অবস্থায় ছিল, নাকের সাথে পুরো মাংসের সাথে একদম লেগেছিল, যার কারণে 1 বছর যাবত ছিল, যার কারণে বের করতে আমার একটু কষ্ট হয়েছে। দেখুন আস্তে আস্তে ফরেন বডিটি বের করছে এবং বাচ্চা অনেক কান্নাকাটি করছে। দেখুন বের করতে সফল হয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন কত বড়। যখন আমি ট্রেতে রাখলাম দেখতে পাবেন যে পুরো ফরেন বডিটি লাল হয়ে আছে, কারণ ব্লিডিং এর কারণে এবং সাদা মাংসে জর্জরিত অবস্থায় ফরেন বডিটি আছে। আর কত বড় ফরেন বডিটি! এবং পরে আমি সাকশন দিয়ে পুরো নাক ক্লিয়ার করি এবং সাকশন টিউব দেখতে পাচ্ছেন যে লাল হয়ে আছে ব্লিডিং এর কারণে, পুরো সাকশন টিউবটি লাল হয়ে গেছে। নাক ক্লিপ করার পরে তারপরে আমি নাকে ব্যান্ডেজ বা নাজাল প্যাক দিয়ে দিই, এরপরে পেশেন্ট ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখন ঠিক হয়ে যাবে।